একটি কথা বলেছিলাম যে গুরুর কাছে মন্ত্র লইয়া খেলো মাইয়া লইয়া রে রঙ্গিলা দেশের নাইয়া কয় আপনি আমার মন্ত্রটা শিখাইবেন, কয় আপনি আমার মন্ত্র শিখাইবেন, আমি মন্ত্র শিখামু, আপনি আমার কাছে মুড়ি দিচ্ছেন, আপনারা শিখামু, সবাই আমার কাছে মুড়ি দিছে, আপনারা শিখাইতে গেলে সবাই শুনবো, এটা সমস্যা না? যার যার গুরুর কাছে গিয়া হ্যাঁ হ্যাঁ মন্ত্র শিখবো, সবারই শিখানোর দায়িত্ব আমার না। যার যার শিখার তার তার গুরুর কাছে গিয়া শিখবো। আপনি শিখবেন সবার সামনে, আপনারা শিখামুকে, আপনারা শিখাইতে শিখাইতে গাড়ি দেওয়া বাইতলেও যাবো। কারণ কিছু কথা সব জায়গায় বলা ঠিক না। তাহলে আপনি যেহেতু আমার ভক্ত, আপনাকে শিখাইতে হবে, আমি আপনার গুরু, তাহলে এটা সবার সামনে শিখানো যাবে না। আপনাকে শিখাইতে হলে আপনাকে ওইভাবে শিখাইতে হবে আপনি যেন এই মন্ত্রটা শিক্ষা নিজের মধ্যে রাখতে পারেন। এই কান্দা ঢুকে যদি এই কান্দা বাইর করে দেন, তাহলে কিন্তু মন্ত্র শিক্ষা কোনো কাজ হবে না। এবার আমাকে প্রশ্ন করেছেন, আপনি, আপনার কাছে আমার জিজ্ঞাসা থাকবে, আপনি আমাকে একটু বলবেন মানুষ দুই প্রকার, তেফেল এবং কামেল। তেফেল থেকে কামেল হইতে গেলে কয়টা স্টেশন পার হইতে হয়? এই যে প্রথমে একটা কথা বলছেন জিজ্ঞাসা, গুরুকে কখনো জিজ্ঞাসা করা যাবে না, কারণ গুরু আপনার চাকর না যে আপনার জিগাইবেন আর গুরু উত্তর দিব, ঠিক নাকি? ঠিক। গুরুর কাছে গেলে কিছু বিষয় আদব কায়দা শিখতে হয়। গুরুর দরবারে কখনো জুতা নিয়ে হাঁটা যাবে না, গুরুকে কেন এ প্রশ্ন করা যাবে না, গুরুকে কখনো জিজ্ঞাসা করা যাবে না, গুরু যে পাত্রে খায় সে পাত্রে খাওয়া যাবে না, গুরু যেখানে বসে সেখানে বসা যাবে না, গুরুর চোখে চোখ রেখা কথা বলা যাবে না। এবার আপনি বুঝেন ভক্তই আপনি কয়টা কাজ করছেন। গুরু আপনাকে, গুরু কাছে আপনি জিজ্ঞাসা করবেন কেন? আপনি তো চাতক পাখি, আপনি তো গুরুর দিকে চায়া থাকবেন, আপনি তো খালি এইদিকে চায়া চায়া ভাববেন যে পথের আশায় থাকবেন। একটা চাতক পাখি যেমন আকাশের দিকে সারাক্ষণ চেয়ে থাকে কখন বৃষ্টি নামবে আর কখন সে বৃষ্টির পানি পান করে তার জীবন বাঁচাবে, ঠিক তেমনি করে একজন ভক্ত গুরুর পথের দিকে চেয়ে থাকে, গুরু কখন আসবে। আপনি হাত জোর করে আপনার গুরুর পদধূলি আপনার পাপী দেহে মাখলে আপনার দেহটা শীতল হয়ে যাবে। আপনি আরাধনা করেই তো কুল পাবেন না, আপনি আবার গুরুরে জিজ্ঞাসা করবেন কেমনি? তাহলে গুরুর কাছে কখনো জিজ্ঞাসা করা যাবে না। গুরুর কাছে আপনি আরাধনা করতে পারেন, গুরুর খুশি, আপনাকে সে জবাব দিবে না দিবে না। একটা গান আছে না যে ওরে জোর কোহরিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা, জোর কোহরিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা, কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, আমার পীর মুর্শিদের খেলা, কেউ বুঝিতে পারে না রে ক্ষুদ্র ছাড়ি খেলা, আমার দয়াল চাঁদের খেলা। ওরে জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা, ওরে জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা।
আনে ঘরে তারে ডাইকাই আনে ঘরে পাইলে কেহ পীরের ফয়েজ দিতে নাহি পারে উপযুক্ত হইলে তারে ডাইকা আনে ঘরে ঘরে ডাইকা আনে ঘরে চাইলে কেহ পীরের পায়ে দিতে নাহি পারে উপযুক্ত হইলে ডাইকাই আনে ঘরে দয়াল ডাইকাই আনে ঘরে দূর করিয়া দিবে তোমার ভবের যত জ্বালা ওরে দূর করিয়া দিবে তোমার ভাবের যত জ্বালা দূর করিয়া দিবে তোমায় ভবের যত জ্বালা কেউ বুঝিতে পারে না রে বলি আল্লাহর খেলা আমার কুদরত ছাড়ি খেলা কেউ বুঝিতে নারে ওলি আল্লাহর খেলা আমার পীর মুর্শিদের খেলা কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা আমার পীর মুর্শিদের খেলা দয়াল তোমায় যাহাই করে তাতে থাইকো খুশি কি দিয়া কি করব রে দয়াল বললে হইবা দোষী তুমি বললে হইবা দোষী দয়াল তোমায় যাহাই করে তাতে থাইকো খুশি কি দিয়া কি করব রে কুদরত শাহ বললে হইবা দোষী তুমি বললে হইবা দোষী ওরে তবে তোমার বলে করব শ্যাম কলঙ্কের মালা ওরে তবে তোমার গলে পড়বে সবই কলঙ্কের মালা আইরে তবে তোমার বলে করব শ্যাম কলঙ্কের মালা কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা আমার ওলি আল্লাহর খেলা কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা আমার পীর মুর্শিদের খেলা কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা আমার পীর মুর্শিদের খেলা অমাবস্যায় পূর্ণিমাতে দেখাই চাঁদের আলো কালার ডিঙ্গা দিয়া কত সাগর পাড়ি দিল দয়াল সাগর পাড়ি দিল অমাবস্যা পূর্ণিমাতে দেখাই চাঁদের আলো কালার ডিঙ্গা দিয়া কত সাগর পাড়ি দিল রে দয়াল সাগর পাড়ি দিল ওরে হাসান কি বুঝতে পারে ইসরাইল সার খেলা ওরে হাসান কি বুঝতে পারে ইসরাইল সার খেলা ওরে হাসান কি বুঝতে পারে দয়াল ইসরাইল সার খেলা কেউ বুঝিতে পারে না রে বলি আল্লাহর খেলা আমার কুদরত ছাড়া খেলা তোর করিয়া দিবে তোমার ভবের যত জ্বালা তোর করিয়া দিবে তোমার ভাবের যত জ্বালা বাইরে জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা কেউ বুঝিতে পারে না রে বলি আল্লাহর খেলা আমার পীর মুর্শিদের খেলা কেউ বুঝিতে পারে না রে বলি আল্লাহর খেলা আমার পীর মুর্শিদের খেলা আমি আগেই বলেছি আমি পালা বাদ দিয়ে দিব কিন্তু আমার প্রশ্নের উত্তর তো আমার দিতে হবে উত্তর দিয়ে আমি আর কোনো প্রশ্ন করব না আমার কিন্তু গান যে প্রশ্ন করেছে প্রত্যেকটা প্রশ্নের মাথায় মাথায় আমার গান আছে হ্যাঁ হ্যাঁ এই জবাব না দেওয়া পর্যন্ত আপনারা বুঝবেন না আমার কাছে প্রশ্ন করেছেন যে এই স্টেশনটা কয় স্টেশন পার হইতে হয় আর গুরু কোন স্টেশনে আছে কামক্রোধ ছয় জেলা ছেড়ে যেতে হবে কর্মপুর আহামরি বুঝে দেখ মন সাধন রাজ্য বহুদূর হ্যাঁ হায় রে খুঁজে দেখ মন সাধন রাজ্য বহুদূর আছে কর্ণপুরে কর্ণধারী সে যে তথায় মন ব্যাপারী মায়া রাজ্য ত্যায্য করে চলে যাবে বিশ্বাসপুর সেই বিশ্বাসের ঘাট পার হলে পর পাবে
চরণপুরের ভক্তির শহর, সেই শহরের পাশ পাইলে চলে যাবে ইন্দ্রপুর। খুঁজে দেখ মন সাধন রাজ্য বহুদূর। আছে ইন্দ্রপুরের 10টি থানা, মাসুল বিনা যাওয়া যায় না। যেজন সাধ্য করে ওই 10 থানা, সে হইয়াছে খুব চতুর। যখন কামসাগরের পারে যাবে, ইন্দ্র দেবে যুদ্ধ দিবে। সে যুদ্ধে যে জয়ী হবে, সেই যে যাবে সাধনপুর। খুঁজে দেখ মন সাধন রাজ্য বহুদূর। আছে জ্ঞানের রাজ্য সাধন দেশে, সেই দেশেতে যে গিয়াছে শক্তির অধিকার হইয়াছে প্রেম সাগর আনন্দপুর। সেই প্রেম সাগর পাড়ি দিলে ভক্তির শহর তথায় মিলে। সেই প্রেম সাগর পাড়ি দিলে মুক্তির শহর তথায় মিলে। রজ্জবে তাই নাই কপালে, ভয় করেছে অমৃত। ও রাজ্যবে তাই নাই কপালে, ভয় করে অপমৃত্যু। রজ্জবের তাই নাই কপালে, ভয় করে অপমৃত্যু। খুঁজে দেখ তোর সাধন রাজ্য বহুদূর। ভোলা সাধন রাজ্য বহুদূর। সাধন রাজ্য বহুদূর। 12টা স্টেশন পার হইতে হবে। হুজদার দম না একেবারে কদম খেলেন দারান জুমার মুআইনা মুশাহিদা ফানাফিল্লা ফানাফি শেখ ফানাফি রাসুল, এইভাবে ফানাফিল্লা বাকাবিল্লা 12টা স্টেশন পার হইতে হবে। ফানাফিল্লার দেশে গেলে গুরুর সন্ধান পাওয়া যাবে। আমাদের শাহালি বাবা মিরপুর বুগদাদি রহমতুল্লাহ আলাইহি, সে শাহালি বাবা যখন বাগদাদ থেকে এখানে আসছে, মসজিদ গড়ে শাহালি বাবার এই যে মাজারটা, এটা কিন্তু মসজিদ ঘরের মধ্যে, আপনারা অনেকেই জানেন। 40 দিনের একটা সিলাই বসছিল আমার শাহালি বাবা, বলছিল 40 দিন হওয়ার আগে কেউ এই দরজা খুলে ভিতরে প্রবেশ করার চেষ্টা করবে না। তোমরা বাহির থেকে অনেক কিছু শুনলেও, ছোট বাহির থেকে অনেক কিছু শুনলেও ভিতরে কখনো প্রবেশ করবা না। যেদিন 39 দিন পূর্ণ হয়েছে, ওই ভিতর থেকে, ঘরের ভিতর থেকে ইল্লাল্লাহ বলে একটা শব্দ হয়েছিল। আর ভক্তরা বাহির থেকে দেখে 2-3 জন যুদ্ধ করলে যেমন একটা আওয়াজ হয়, ওই ভিতরে তরবারির আওয়াজ হইতেছে ভিতরে। 39 দিন পূর্ণ যখন হয়েছে, ইল্লাল্লাহ বলে যখন শব্দ হয়েছে, তখন ভক্তরা দরজা ভেঙে ঢুকছে। ঢুকা দেখে জায়গায় জায়গায় শাহালি বাবার ছিন্ন বিচ্ছিন্ন দেহ এই ছাড় জায়গায় জায়গায় পড়ে আছে রক্তের খণ্ড। কারণ শাহালি বাবা ফানাফিল্লা বাকাবিল্লার দেশে চলে গেছে। তাকে আর কেউ দেখে নাই। গাইবি আওয়াজে বলছে, এই টুকরাগুলো একত্রিত করে সেখানেই তোমরা দাফন করো। ভক্তরা সেখানেই দাফন করছে। এখন শাহালি বাবার সেখানে মসজিদ ঘরের মধ্যে, সেখানে শাহালি বাবার দরবার মাজার হয়েছে। তাই ফানাফিল্লা বাকাবিল্লার দেশে যাইতে হলে এই স্টেশনগুলো পার হইতে হয়। আমি আর বেশি কিছু বললাম না। একটা প্রশ্ন আমাকে করছে যে ভক্তি দিলে নাকি মন্ত্র পড়তে হয়, সে মন্ত্র শিখতে চায়। মনমোহন সাধুর গানের একটি কথাটা অল্প একটু শোনাই। চোখেরই জল প্রাণেরই টান, তাবিনে কি মন্ত্র আছে, প্রাণের প্রাণ কাছে ওরে একবার আখি নিরে আলো, প্রাণের প্রাণ কাছে ওরে একবার আখি নিরে আলো, ও একবার আখি নিরে আলো, প্রাণের প্রাণ কাছে। আইরে প্রাণ ধরা রুণ সুরে প্রেম ভাবে ডাকলে তারে রে
ওরে দয়াল এমনি এসে হেসে হেসে আনন্দে তার প্রাণ ফিরে নাচে। আয় প্রাণের প্রাণ কাছে ওরে একবার আখি নিরে আনো প্রাণের প্রাণ কাছে। মানুষ একটা খেলার পুতুল, ওরে দয়াল মানুষ একটা খেলার পুতুল, খেলছে খেলা দুল রে। হাই রে যেই দেখলো ওই খেলারি দুল মায়ের কোল সারিয়া রে দিছে। প্রাণের প্রাণ কাছে ওরে একবার আখি নিরে আনো প্রাণের প্রাণ কাছে। প্রেমের আভাস পাইয়া মনমোহন, প্রেমের আভাস পাইয়া মনমোহন গাছতলাতে করছে রোধন রে। ওরে দয়াল থাকে যদি কর্মের বন্ধন জন্ম মরণ যাবে বুঝে। প্রাণের প্রাণ কাছে ওরে একবার আখি নিরে গোয়ানো প্রাণের প্রাণ কাছে। চোখেরই জল আর প্রাণেরই টান তাবিনে কি মন্ত্র আছে, একবার আখিনি রেটে নিয়ে আনো প্রাণের প্রাণ কাছে। এছাড়া আর কোনো মন্ত্র নাই। এই যে বলা হয়ে গেছে, বলা কোয়া শেষ। অনেক কথা বলেছি, পালা করতে গেলে অনেক কথা বলতে হয়, ভুল ত্রুটি হতেই পারে, হওয়াটাই স্বাভাবিক। তাই আল্লাহর হস্তে ক্ষমা করবেন যদি আমার কথায় ভাষায় পালা করতে গিয়ে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায়। ক্ষমা চাই আপনাদের কাছে দয়ালের দরবারে। এবার বিচ্ছেদ গান করি। বিচ্ছেদের কথা বলেছেন, একটা বিচ্ছেদ গান করার চেষ্টা করব।